বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন হব আমি শূন্য দেহ যখন মাটিতে ধুলাই বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাবো না ছাড়া আমিও তো চলে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজায় ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজায় সে খবর আজও অজানা আমিও তো চলে যাব বেলায় বিদায় বেলায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাশাআল্লাহ বিদায় লব আসেন সবাই একটু নবীর উপরে দাঁড়িয়ে একটু সালাম দেব মোনাজাত হবে যারা বাইরে দাঁড়িয়ে আছেন সকলে ভেতরে প্রবেশ করেন ইয়া নবী সালাম তারটা নিয়ে নেন আই বলছি বসিয়ে খাওয়াবে ও সালাম তালাল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমেনা আমার নবীর দুধমা হালিমা আমার নবীর রওজা মদিনা ইয়া নবী সকলে বসে যান বালাগাল মোলা বিকামালিহি কাসাবাত দুজা
হাসানাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া হ্যাঁ নিয়ত করলেন যে যা কোরআন খতম করেছেন সবাই নিয়ত করেলেন আল্লাহ সব জানেন কি কথা ঠিক না বেঠিক আচ্ছা সবাই চলে আসেন মাহফিলের ভিতরে আর সবাইকে দাওয়াত দিচ্ছি কেউ চলে যাবে না আমার এই ভাইগুলো সব কিছু তাবারুকের ব্যবস্থা করেছে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আল্লাহ রাস্তায় একটু খেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ আর এই তাবারুক হবে তো ভাই এই তাবারুকের লেগে কিছু সামনে বছর এই জলসাটা হবে না বন্ধ হবে এই জলসাটা হবে না বন্ধ হবে কারা এই জলসা বন্ধ করবেন কারা খুশি আছেন হাত তোলেন তো যে হুজুর আমরা খুশি ইনি বললো হুজুর আমি কমিটি বললাম আমি কমিটি আমি বললাম যে কারা বন্ধ করবেন কারা খুশি আছেন হাত তোলেন আমি কি বলেছি আল্লাহ কি হবে আমি বলেছি না বলি আমি বললাম কারা এই জলসা বন্ধ করবেন কারা খুশি আছেন হাত তোলেন আপনি নাই মুরব্বী মানুষ কিন্তু আমার ভাইগুলো কি করে ভুল হয় আচ্ছা এই জলসাটা আরো উন্নতি যাতে হবে এই আশা কারা চাইছেন হাত তোলেন তো দেখি নারী দেখবে এক বছর পরে এই জলসায় 2000 টাকা কেউ দেবেন আমি তার নাম ধরে একটু দোয়া চাই আমি পীরের আওলাদ মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আমার তৌফিক ভাই দাদিমার কথা মনে পড়ে গিয়ে 2001 টাকা দেবে আল্লাহ ওনার দাদিমার যদি কবরের আযাব হয় আযাবকে maaf করে দিন আল্লাহ ওনার দাদিমার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর কেউ আছে 2000 টাকা বলে এক বছর পরে আল্লাহ যদি বেঁচিয়ে রাখে দেবে কি কথা ঠিক না বেটি হায়াত মতে কথা বলা যায় ভাই বলা যায় না কি কথা ঠিক না ভুল বলেন কেউ আছেন আর একজন 2000 টাকা দেবেন যে হুজুর আমার আব্বা মরে গেছে একটু দোয়া করে এত লোক নিয়ে দোয়া করে ভাই আমি হয়তো গুনাহগার কিন্তু এখানে একটা নেককার কেউ আছে কি কথা ঠিক না ঠিক হ্যাঁ কি নাম কার নামে দেবে ভাই দাদা দাদির নামে আল্লাহুম্মা আমিন আল্লাহ গোলাম রাসূল সাদ্দার ভাই আমার থাকতে পারে না নাতি হয়ে দাদা দাদির কথা মনে পড়ে গিয়েছে সেই দাদা দাদি আজকে সোনার বাড়ি ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাজারে জঙ্গলে একা ঘুমিয়ে আছে আল্লাহ যদি ওনার দাদা দাদির কবরে আযাব হয় আযাবকে maaf করে দিন আল্লাহ ওনার দাদা দাদির কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর কেউ আছেন 2000 বলে মা বাবা চলে গেছে সেই মা আজকে মাছ বাপ কবরে পড়ে আছে আল্লাহ আমার দুনিয়ায় ছেলে ফুলে নাতি পোতাদের রেখে আসলাম আল্লাহ তারা আমার জন্য কি চাই কি করে আশা আছে না নাই আছে যদি বলেন হুজুর তারা মরে গেছে আমরা দিয়ে কি করব আমরা মরে গেলে আমাদের ছেলেরাও দেবে না ইহাত আর উহাত जो জ্বালাতা হে ও জ্বলেগা যে যেমন করবে সে তেমন ফল পাবে এই গাড়ি ইঞ্জিন ভ্যানটাকে পার করে দাও আরে ইঞ্জিন ভ্যান নাকি কি পুরি সর্বনাশ কি আওয়াজ বলে আমি ইঞ্জিন ভ্যান মনে করছি কেউ আছে 2000 টাকা আর একজন দেবেন এক বছর পরে যে হুজুর আমি তো আল্লাহ ব্যবসা বাণিজ্য আল্লাহ উন্নতি দেবে মা মরে গেছে দাদু মরে গেছে হ্যাঁ কই কি নাম রিয়াজুল মন্ডল বাড়ি এইখানে এই বাড়ি কার নামে দেবে
দাদার নামে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রিয়াজুল ভাই থাকতে পারে না, উনিও দাদার সব রেশানির জন্য 2000 টাকা দেবে। আল্লাহ ওনার দাদার যদি কবরের আযাব হয় আযাবকে মাফ করে দিন। আল্লাহ ওনার দাদার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছেন 2000? আর কেউ আছে যে হুজুর আমি তো জলসার তাবারুক হবে, অন্য কিছু নয়, তাবারুকের লেগে আমায় মাওলানা ভাই বললেন, ইমাম সাহেব ভাই যে হুজুর একটু কাউকে চাপাচাপি নয়, কার নামে দেবে? আহা কি নাম? রিয়াজুল মোল্লা, জিয়াজুল মোল্লা। আল্লাহুম্মা আমিন। আমার জিয়াজুল মোল্লা চাচাজি থাকতে পারে না, দুনিয়ায় মা বাপের কথা মনে পড়ে গিয়েছে, সেই মা বাপ আজকে কবরে পড়ে আছে। আল্লাহ দুনিয়ায় আপন বলে আর সব ছিল, সবই আপনার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। সবাই মা বলে ডাকে, আল্লাহ আমার ওই বাপ মুরব্বি আর মার বাপকে দেখতে পাই না। আজকে ঠান্ডার দিনে সেই মা সেই বাপ কবরের মধ্যে কি হালতে শুয়ে আছে জানে না। আল্লাহ সেই মা বাপের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ সেই মা বাপের জন্য 2000 টাকা দেবে। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয় আযাবকে মাফ করুন। আল্লাহ ওনার আব্বা মায়ের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছেন 2000? যে হুজুর আমি আমার আব্বার লেগে দিয়ে, আমার বাপও তো কবরে পড়ে আছে, আমি ছেলে তার লেগে কিছু করতে পারিনি, তারা তো কিছুই চাইনি, জমি জায়গা ঘর বাড়ি সব রেখে চলে আছে, আজ গোরস্থানে সব শুয়ে আছে। তাদের আশা ছেলে মেয়েদের উপরে আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনিও তো মরবেন, আপনার ছেলেদের উপরে আশা থাকবে। আপনি যদি দেন, আপনার ছেলে এই জলসা মাহফিলে মসজিদ মাদ্রাসায় ভালো জায়গায় দান করার আগে নিয়ত করবে, আল্লাহ আমার বাপ আমার দাদুর লেগে দিয়েছিল, আমার বাপটাও আজ কবরে আছে। নিয়ত করার আগে নাই ভাই একটু মুরব্বীদের দিকে খেয়াল করে নেবেন, এটা আমার বাপ মা দাদু দাদির লেগে, তারা কবরে পড়ে আছে অসহায়। বলেন কেউ আছে? আর একজন 2000 টাকা দেবেন। কি নাম? বুঝতে পারছেন? আলাল মুফতি। কার নামে দেবেন ভাই? আব্বা মা দাদু দাদি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলাল মুফতি সাহেব থাকতে পারে না, আব্বা মা দাদু দাদি বংশের মানুষের জন্য দান করেছে, সব আজ কবরে পড়ে আছে। সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাদারে ঘুমিয়ে আছে। আল্লাহ আল্লাহ যদি তিনাদের কবরে আযাব হয় আযাবকে মাফ করুন। আল্লাহ তিনাদের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলে ওনার আল্লাহ আখিরাতে শান্তি দিক। মেয়ে জামাই দুজনই অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেছে। কবে গো? কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা? কি মোটরসাইকেলে যাচ্ছিল? আল্লাহ আখিরাতে শান্তি দিক, আল্লাহ যেন জান্নাতি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দেখেছো কদিনের হায়াত নিয়ে এসেছে, আর আমরা এই হায়াত লি মনে করছি আমরা হয়তো বুড়ো দেখবো, এইসব বয়স পাবো কি ঠিক নেই। কথা ঠিক না ভুল করে বলে? এসব বয়স পাবো কি কোনো গ্যারান্টি আছে? নেই। ডাক এসে গেলে চলে যেতে হবে। তৈরি হও না। আল্লাহ কারে ব্যবসা বাণিজ্য করেন না। কত কোটি টাকা ইনকাম করবে? 20 কোটি, 40 কোটি, 500 কোটি করেন। আমি বলছি হালাল পথে আর আল্লাহর কাজগুলো করে করি না। আমি তো সব সময় মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতে বলছি না। 5 ওয়াক্ত নামাজটা পড়বো, হারাম হালাল বেঁচে খাবো, শরিয়াত মোতাবেক চললি ব্যাস ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য করি না। কি কথা ঠিক না বেঠি? কত লস হবে আমার? কিছুই সময় লস হবে না। আমি কি আপনাকে সব সময় মসজিদে সেজদা দিতে বলছি? না। দিন দুনিয়াদারিও করব আর দিনদারিও করব।
সুন্নতি দাড়ি রাখবো, পাঞ্জাবি মাথায় কি হয়েছে? আল্লাহ আল্লাহ রসুল আরো দুনিয়াও পাবো, আখেরাতও পাবো। কি কথা ঠিক না বেশি? তাহলে বলেন, আর কেউ আছেন 2000 টাকা দেবেন? আচ্ছা 1000 কেউ দেবেন? 1000 টাকা আল্লাহর কেউ বান্দা নেই 1000 টাকা দেবেন? হুজুর আমি 1000 টাকা আব্বার লেগে দেবো, কি মায়ের লেগে দেবো, কি আমার বংশের লোকেদের লেগে দেবো, তারা সব কবরে পড়ে আছে, কেউ নেই 1000 টাকা দেনেওয়ালা। বলে আল্লাহর রাস্তায় কি আছে 1000 টাকা? বলেন তাড়াতাড়ি করে। হ্যাঁ, কত টাকা কত দিকে যাচ্ছে? এক বছরে 1000 টাকা। বর্তমান যা জিনিসপত্রের দাম বেড়েছে, বলেন তো ভাইজান 1000 টাকার মূল্য আছে? বাজারে গেলে কিছু চিহ্ন পাওয়া যায়? কিছু চিহ্ন পাওয়া যায়? শুনছেন না? আমি আজকে আজকে হাওড়া জেলা থেকে দাওয়াত করতে এলো, 2000 টাকা জমা দিল, দুধালা দেখা হলো, দুধালা বললো টাকা দেন, মাস হয়ে গেছে। ওকে দিল, ওকে দিই প্রায় ফুরিয়ে গেল। ঘর থেকে বেরোচ্ছি, আমার ফ্যামিলি বলছে কোচির প্যান্ট পাস আনতে হবে, 1200 টাকা দাম। আমার কথা বুঝতে পারছেন না? আমার কথা তাহলে আমার গাঁট থেকে চলে গেল আর টাকা। টাকার আজকাল কোনো মূল্য আছে? বলে কেউ নেই আল্লাহর বান্দা 1000 টাকা দেবেন? এক বছর পরে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। হাত তোলে। কি নাম? জামাত আলী মন্ডল। কার নামে দেবেন ভাই? মুরব্বি, আব্বা, মা, দাদু, দাদি? হ্যাঁ, আব্বা, মা আছে হায়াতে? তাহলে মায়ের নামে দেবেন না? তা রাগ নাকি মায়ের উপরে? বাপ মা দাদু দাদি বাদ সব বংশের লোকের লেগে দোয়া করবে। কি কথা ঠিক না বেশি? তারাও তো আমাদেরই বংশধর। কি কথা ঠিক না বেশি? হ্যাঁ, কি নাম? জামাত আলী সাহেব। আল্লাহুম্মা আমিন। আব্বা মা দাদু দাদিরা সকলে জন্য 1000 টাকা দেবে। আল্লাহ যদি তিনাদের কবরে আযাব হয়, আযাবকে মাফ করুন আল্লাহ, তিনাদের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা গরু কেনার টাকা দরকার তো, 20000 টাকা। কত হয়েছে? কত টাকার গরু এবছরে কিনেছো ভাই? ও একটা গরু মিনিমাম 20000 না দিলে জমে খিচড়ি। কি কথা ঠিক না? কত হয়েছে? 11000 টাকা হয়েছে মোটে। 20000 কমসে কম লাগবে। আর একটা কেউ আছে 1000 টাকা দেবে? জালাল 2000। আল্লাহুম্মা আমিন। জালাল ভাই থাকতে পারে না, 2000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন। যে আশায় দান করবে মনের নেক নিয়তকে পুরা করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? 1000 কেউ আছে? আমার ভাই গুলো যুবক গুলো দেন, মুরব্বী গুলো দেন 1000 টাকা। 20000 টাকাটা গরু না হলে গরুর টাকাটা কমসে কম করি। কি হাবে সাহেব এই মামা ভাই বলছিল যে তাবারুকের মেন তো গরু। তাহলে গরু না খিচড়ি কেন? কোন জিনিসে মানাবে। আলুর দম ওই গাই ঘাটাই জলসায় আমি যতবার এসেছি ওই লাইনে সব ফ্রাই রাইস আর আলুর দম। আর মনে হয় যেন আলুর দম শুনে মাথায় মারি। বলে আবার কাশ্মীরি আলুর দম। গোশ না হলে কাশ্মীরি আলু তো নিকুজ্জু করে যে কাশ্মীরি গোশলিয়াই দিকে লাগে কি? হ্যাঁ, এই লাইনে আমি যত জলসা করেছি তো ওই দিকটাই, ওই জলেশ্বর থেকে বাঁদিকে ওইদিকে অনেকবার আমি গেছি কয়েকটা জলসা লাইনে। সব ওই ফ্রাই রাইস কাজ করে ফ্রাই রাইস। আমি তোমার বললাম প্যারালাইস না কি গো? ফ্রাই রাইস না প্যারালাইস কাজ। এখানে কি করেছে? খিচুড়ি শাক ভালো হয়েছে। আবার কাশ্মীরি আলুর দম হয় না? হয়নি? গোশ না হলে কাশ্মীরি আলুর দম হোক আর জাপানি হোক, মুসলমান গোশ না হলে কিছু ভাল লাগবে না। যে খাসি ভাল লাগে না আবার গোশ। এই ফ্রাই রাইস বলছে। বলেন কেউ আছেন 1000 টাকা দেবেন? আল্লাহর কেউ বান্দা নেই 1000 টাকা? একটা গরু কমসে কম তুলতে হবে, 20000 টাকার গরু।
কি নাম? ক টাকা? আবুল মন্ডল 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে পুরা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। 14000 হয়েছে। আর কে দেবে 1000? আর 6টা লোক লোক। কেউ যদি 2000 দিতে চায় আমার অসুবিধা নেই। হ্যাঁ কি বলছেন? বলে কেউ যদি 2000 দিতে চায় আমার অসুবিধা নেই। কি নাম? তোফাজ্জিল হোসেন মুফতি। আচ্ছা এখানে কি মুফতি সব পড়েছে মুফতি না টাইটেল মুফতি? সর্বনাশ, লোক মনে করে বিরাট বড় মুফতি সাহেব এসেছে, বলে মুফতি সাহেব এসেছে। আমার ফুরফুরাতেও আছে মুফতি। আমি তাই বলছি, উনি যখন মুফতি বলেছে না, সন্দেহ মুফতি কথা বললেন না। বংশ বংশ মুফতি বংশ, ভালো বংশ, ফতোয়া দিয়া বংশ গো। কি নাম? তোফাজ্জল হোসেন মুফতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোফাজ্জল হোসেন সাহেব থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ ওনার বংশে আব্বা মা দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গিয়েছে, যদি কারোর কবরে আযাব হয়, এই দানের ওসিলায় মাফ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জলসায় কত আলেম খাবে, হাফেজ খাবে, মাওলানা খাবে, কত গরিব খাবে, অসহায় খাবে, নামাজি খাবে, মুসল্লি খাবে, কার দোয়া লাগবে কখন বলা যাবে না। সেই তাবারুকের লেগে 1000 টাকা চাইছি। আর কেউ আছেন দেনেওয়ালা? বলে আর কেউ আছেন? কত হয়েছে? 15। আর 5টা লোক লোক 5টা 20,000 টাকার একটা গরু তুলবো, ছেড়ে দেবো। সময় হতে যাচ্ছে, তাড়াতাড়ি বলে। বলেন বলেন। 12টা বলেছিলাম, 12টা হবে না, হয়তো একটু বেড়ে যাবে, কিছু করার নেই। কালেকশন যে না ওরকম বললে হবে। 1500 কেন? আমাকে তুমি আর বিপদে ফেলে দিচ্ছ দেখছি। কি নাম? ইমদাদুল সন্তান 1500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে পুরা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? দট খাবা কুদাকার। এখানে হাত তুলছে 1500, ওখানে লেবিকুল লেবিকুল করছে। কুদাকারের লোক আল্লাহ। রফিকুল ক টাকা? 1000। আর 1500 বলেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিকুল ভাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে পুরা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর 2500 টাকা দরকার। তুমি এমন একটা বিপদে ফেললে না। আচ্ছা 2.5 মানে 1500 টাকা দিলে না না 500 তুলবো না, 1500 দিতে হবে আর 1000 দিতে হবে। কে দেবে হাত তুলে? আচ্ছা 500ই দেন। বলে হুজুর আমি গরিব বলে আমার নিলেন না, এই 5টা টাকাও নেবো। বা কে 500 বললো? হ্যাঁ কি যার যেমন ক্ষমতা সে যেমন দেবে, আল্লাহ যাকে যেমন আওকাত দিয়েছে। কি কথা ঠিক না বেটি? কি নাম? খোদা বক্স সাহেব। আল্লাহুম্মা আমিন। আমার খোদা বক্স মুরব্বি চাচা 500 টাকা দেবে। আল্লাহ ওনার বংশে যত মানুষ মা বাপ দাদু দাদি নানা নানি চলে গিয়েছে, যদি কারোর কবরে আযাব হয়, আযাবকে maaf করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। দুটো লোক লোবো 1000 করে। কে দেবেন? কেউ যদি বলেন আমি একাই 2000 দেবো, ব্যাস শেষ, এটাই লাস্ট। বাবা 21000 এ গরু। নূর আলম মন্ডল। আল্লাহুম্মা আমিন। নূর আলম ভাই 3000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে পুরা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। 20 কিলো চাল কেউ দেবেন। হাবিবুল মন্ডল রাকিবুল মন্ডল 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
20 কিলো কেউ চাল দেবেন ভাই? তাবারুক হবে। এক মুঠো চালে কটা দানা থাকে? 20 কিলো চালে কত দানা থাকবে? এত আল্লাহ বরকত দেবে, সবাই খাবে। দেখেন মাশাআল্লাহ, এই 70 কিলো চালে এত লোক হবে খাওয়া? ও খিচড়ি বিরিয়ানি হলে কিছু বিরিয়ানি হলে জলসা যা লোক, আর 200-250-300 কিলো চাল লাগতো। ওই আমডাঙ্গার লাইনে সব লম্বা চালে বিরিয়ানি হয়, আমডাঙ্গা, ভাঙড়, হাড়ুয়া। হ্যাঁ, কালকে জলসায় গেল ওই বসিরহাট, গ্রামের নাম হলো নদিয়া কলুপাড়া, বাদুড়িয়া থানা। কালকে আমার ব্যবস্থা ছিল বাদুড়িয়া, সেও সব লম্বা চালে বিরিয়ানি। কথা বললেন না? হ্যাঁ, তো যাই হোক, বলেন আর কি নাম বললেন? 20 কিলো চাল। মকসেদ সাহেব 20 কিলো চাল দেবে, আল্লাহ মেহমান খাবে, জলসা নবীর মিলাদে তাবারুক হবে। আল্লাহ ওনার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে 20 কিলো চাল? আমি এখন টাকা লোক বলি, চাল লোক। ওই টাকায় চাল হয়ে যাবে। 20 কিলো গেঁড়া চাল, ঠিক আছে, লম্বা চাল, ইন্ডিয়ান চাল হবে না? চাল কি নাম ওনার? বুঝতে পারি। মুজাফফর মোল্লা সাহেব 1000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে পুরা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন 20 কিলো চাল দেবেন? 20 কিলো চাল, বলেন তাবারুক রান্না হবে। আমি জানুয়ারি 2 তারিখে আসাম চলে যাব, আল্লাহ যদি চায়, আর ফিরবো 17 জানুয়ারি। ওখানে এক একটা জলসা মিনিমাম চাল রান্না হয় 10 কুইন্টাল, 5 কুইন্টাল। ছোট জলসা একদম মানে মিলাদ আকারের হবে, 4-5 কুইন্টাল চাল রান্না হবে। আর বড় বড় জলসা বেশি, সব 10 কুইন্টাল, 15 কুইন্টাল, 20 কুইন্টাল পর্যন্ত চাল রান্না হয়। শুনছেন না আমার কথা? কত লোক খায় খিচড়ি, তাও বিরিয়ানি নয়, খিচড়ি। হাজার খানেক, মাথা খারাপ হয়। 5000 10,000 থালি তুলতে হয়, ওদের থালি বলে, প্লেট তুলতে হয় জলসা। 10,000, 8,000, 5,000 প্লেট তুলতে হয়, তাও শর্ট পড়ে যায়। বসিয়ে খাওয়ানো আবার ছেলে খেলা নয়। এত সুন্দর লাগে তাবারুকের সময়, জলসা মাহাজের শেষ করবে তো আমি শুধু ওদের কীর্তিগুলো দেখি, সেই লাইন মানে সে একদম সে কোথায় চলে যাবে। অত লোকে তাবারুক বসিয়ে খাওয়ানো মানে কি? মানে এখান থেকে ধরেন সেই চড়ুইগাছি, ওই কি বলে সেই মোড় আছে, সেই যে ওই জায়গাটা, ও সব পার হয়ে সব চলে যায়। এত ভালো লাগবে বললে বিশ্বাস করবেন না। কথা বুঝলেন? দাদা হুজুর কেবলার কত পাগল সব আছে। হ্যাঁ, আমার পীরের মুরিদ সারা জায়গায় আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরার পিছনে লেগে কি করবে? ওদের তো মাথা খারাপ, ওই জন্যই ফুরফুরাটাকে শেষ করতে হবে। সিপিএম 34 বছর ছিল, শেষ হয়ে গেছে। কংগ্রেস 30 বছর ছিল, শেষ হয়ে গেছে। আরে খ্যাপা, এটা কি পার্টি পলিটিক্স? টিএমসি আছে, তুইও চলে যাবে, বিজেপি আছে, চলে যাবে, এসব তো ব্যাপার নয়। এসব যে দাদা হুজুর কেবলার মুরিদ আলাদা, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চামচিকে মশা হয়ে পাহাড়ে যদি ধাক্কা মারে, পাহাড় হিলবে? কথা বলে না। ওরা ফুরফুরাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, ফুরফুরার কে শেষ করে দেবে। হয় দাদা হুজুর কেবলা সিলসিলা ছেলে খেলা না, আপনাদের নিজেদের মধ্যে ঠিক নেই, এগুলোকে বাদ দাও। এদের কথা ধরুন, এগুলো বাদ দিয়ে আরো তো 50টা ভালো আছে, তাদের নিয়ে চলো না। কি কথা ঠিক না বেঠিক? কথা বলে কি ওদের গাড়ি নিয়ে চলো, ওদের গাড়ি দেখে মন খারাপ করছো কেন? কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি?
দাদা হুজুর তো বলেই দিয়েছে, বাবা আমার আওলাদ আমার মত পথে যারা চলবে তোমরা তাদের মানবে, ব্যাস মিটে গেল। দেখবো দাদা হুজুরের চাল চলন কথাবার্তা লেবাস আশাক পোশাক আবু জার সিদ্দিকীর মধ্যে আছে তো আলহামদুলিল্লাহ বুকে বুক মিলিয়ে লব, নেই বাবা সরে যাব। কি কথা ঠিক না বেঠি? তাহলে সবই ভালো হবে আশা করেন কেন? সব আবার ভালো হয়? আপনার নিজের মায়ের দুটো পেট, আপনার নিজের দুটো ছেলে দু ভাই পঞ্চায়েত বিচার ডেকেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? মায়ের পেটের দুটো ভাই পঞ্চায়েতের বিচার ডেকেছে, তাই হুজুরা সব ভালো হবে আশা করেন কেন? কথা রাগ করবেন না, যে ভালো বাবু আমরা তাদের নিয়ে চলবো। বাপ দাদর যাকে উসুল পাবো, কথাবার্তা পাবো, যেসব জিনিস বাপ দাদরা করেনে, পাঁচ হুজুর করেনে বাবা, ওইসব যার মধ্যে পাবো আমরা তার মধ্যে নেই। কি কথা ঠিক না ভুল? যেসব বাপ দাদারা করেছে যার মধ্যে পাবো আমরা তাদের সঙ্গে মিশে চলবো, কথা ঠিক না বেঠি? সহজ হিসাব। মুনাফিক গুলোতে এই গুলোকে দেখিয়ে আজ দাদা হুজুরের মতটাকে মানুষকে ঘুরিয়ে নিচ্ছে। ওসব ফুরফুরাই যেওনি, ওসব ব্যবসা হয়, অমুক হয় তমুক হয়, নাউজুবিল্লাহ। ফুরফুরাই খোদার দিকে চেয়ে বলেন মাজার নিয়ে কোনো ব্যবসা করা হয়? সেবার একদম বাঁদর মৌলানা, ওকে মৌলানা বলি নেই, বাঁদর বলছে ফুরফুরাই শিরক হচ্ছে, মেয়ে ছেলে মাজারে উঠছে আর সে চাদর চড়ানো হয়, ওখানে মাজার নিয়ে ব্যবসা হয়। আচ্ছা বলেন তো একে ঝেঁটা মাথায় ভিজিয়ে মারা দরকার না শুকনো ঝেঁটার বাড়ি মাথায় মারা দরকার? কত বড় মিথ্যুক! আল্লাহ বিচার করবে। কি কথা ঠিক না বেঠি? এই দেখেছো আর 12টায় শেষ করবো, 12টা পার হয়ে গেল। কি হবে এবারে? এখনো দোয়া হয়নি। তাড়াতাড়ি চাল দেন। ক কিলো চাল হয়েছে? 20 কিলো। আর 20 কিলো চাল কে দেবে? চাল চাইছি শুধু 2000 করছে। আরো ভালো হলো তো। সাদেক তরফদার আল্লাহুম্মা আমিন 2000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে পুরা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন আর কেউ আছে? আর কেউ আছে? 20 কিলো চাল দেবে, এত লোক খাবে। আর পিছন দিকে তাকাও তো, সামনে ভাইগুলো সবাই তোমার চালে খাবে। এখানে এমন লোক বসে আছে নাই 3 বছর কথা বলেনি। এখানে এমন লোক আছে ওর মাথা ফাটাতে চাই আর ওর মাথা ফাটাতে গেছে, কথা ঠিক না বেঠি? সব একচোটে বসে আছে আর ওই চালে সবাই খাবে, কথা ঠিক না ভুল? এই জলসা মেজলা হুজুর কেবলা বলতেন এটা মিলনের উৎসব, জোরে বললেন না সুবহানাল্লাহ? দোস্ত দুশমন এখানে বসে যাচ্ছে। কি বললাম? কারা? দোস্ত দুশমন এখানে বসে আছে। হ্যাঁ, সেই জায়গায় বলেন কেউ আছে 20 কিলো চাল দেবেন, আপনার চালে সবাই খাবে। আর এক মুঠো চালে যটা দানা আর 20 কিলো চালে যত দানা থাকবে আল্লাহ তত বরকত দেবে। কেউ নেই? আর একজন আল্লাহর বান্দা 20 কিলো চাল দেবে মেহমানকে খাওয়াবার জন্য। হ্যাঁ, আজকে সব মেহমান, আজকে সব নবীর মেহমান। কি কথা ঠিক না বেঠি? জলসাটা কার? নবীর জলসা। আজকে আমরা কার মেহমান? নবীর মেহমান। বলে কেউ নেই আল্লাহর বান্দা আর 20 কিলো চাল দেবে? বলেন তাড়াতাড়ি করে, আমার সময় নেই। 20 কিলো চাল চাইছি, যেন মনে হচ্ছে হুজুর বলছে 1 বিঘে জমি লিখে দে আমাদের। কোথাকারের লোক আল্লাহ জানে। সেই কি বলে কি গ্রাম চড়ি গেছে। বলেন তাড়াতাড়ি করে। আর কেউ নেই 20 কিলো চাল দেনেওয়ালা? তাড়াতাড়ি বলেন আল্লাহর বান্দা কে আছে যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ 20 কিলো চাল? কত লোক খাবে মাশাআল্লাহ। হ্যাঁ, শান্টু 20 কিলো চাল দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন, মনের নেক নিয়তকে পুরা করুন, হালাল রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 20 কিলো চাল দেবে? 30 কিলো একজন দিয়ে দেন তো দেখি, ঝামেলা মিটে যাবে, 70 কিলো হয়ে যাবে। এটাই লাস্ট, আর দাম তুলবনি। যা শেষ ভালো তার সব ভালো। এখনই দোয়া করব। দেবেন কেউ? 30 কিলো চাল কত টাকার দাম আমি জানি না, চালও কিনি। আমি সংসারী হতে, হয়তো আমি ছেলে ফুলের বাপ হতে পারি, আমি আমার ছেলের দুধটাও কিনতে হয় না, আমার বাপই কেনে। ওই মাঝে মাঝে কিছু জিনিস, এই প্যান্ট আমায় কিনে দিতে হয় ছেলে।
আমি সংসারে কচুপুরা নুনও কি যেটাও জানি না, আর ওই হলদি লঙ্কা গুঁড়ো আমি কোনোদিন কিনিও নি। কেন, আমার আব্বার আল্লাহ হায়াত দারাজ করুন, আমার আব্বা আছে, আমি বাপের একটাই ছেলে, ভাইও তো নেই। কথা আমার বুঝতে পারছেন না? না, বোন আছে যে দুটো, ভাই রে আল্লাহ, বোন আছে তো দুটো, আমার শুধু বললে হবে, তাদের হক আছে। তবে আমি আমার বাপের, আমার আব্বাকে বলেছি আপনার টাকা সব বোনেদের দিয়ে দেন। আমি যে আপনার যত টাকা, আমি মাকে আব্বাকে বলে সব বোনেদের দিয়ে দাও। আর কেন, আল্লাহ আমায় দিয়েছে, বোনেদের বিয়ে শাদী হয়েছে, কি একটা বাকি আছে, আল্লাহ করে হবে, আর একটা হয়ে গেছে। মাশাআল্লাহ, নারী দেখবে কি নাম, ফরোজ মন্ডল, গরিব মানুষ, মনের গরিব তো শুধু পয়সা বড় লোক ধনী হয় না, এটা বড় হওয়া চাই। বললে বিশ্বাস করবেন না, আমরা তো অনেক অনেক বাড়িতে যাই, কোটি কোটি টাকার মালিক, গরিবরা হয়তো খাবার অত ভালো কোয়ালিটি না করলো, কারণ ওর স্বার্থের বাইরে ওনারা করে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা বুঝলেন? আর আমাদের খাওয়াবো নাউজুবিল্লাহ, অহংকারে নিয়েতে বলিনি, আমাদের কি খাওয়াবে, আমাদের ঘরে খাওয়াবার লোকে লোক পাগল হয়ে থাকে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা নিজেদের বাড়িতে আল্লাহ কারে যা খাই, ওর থেকে জলসাই হয়তো নরমাল খাই, নাউজুবিল্লাহ, অহংকারের নিয়েতে বলিনি। এরা ভলোক মনে করে করে ওই মৌলিক সাহেবদের কি খাওয়াবো, ডাল আর এ করে ছেড়ে দেয়। তোর খাওয়াবার জন্য লোক বাড়ির মেহমান হয়, বাড়িওয়ালার কপাল ভালো, তার বাড়িতে লোক যায়, কথা ঠিক না বেঠিক? এখন ভাববেন না যে আপনার বাড়িতে লোক এসছে খাওয়াবার লেগে, কেউ খাবার লেগে আসে না। কার পয়সার অভাব আছে এখন? দুটো খাওয়াবেন তো, কি কে আল্লাহ সবার দিন দিয়েছে, কথা ঠিক না বেঠিক? আর সে অভাবের দিন আছে না? এই জলসায় বসে আছে লোকগুলো খাওয়ার লেগে, কসম বলছি একটা কেউ এখানে কটা 2-3 ঘন্টা ধরে লোক বসে আছে, একটা কেউ খাবার লেগে বসেনি। কি দেবে, খিচড়ি, এক প্যাকেট বিরিয়ানি লম্বা চালে, তো কি হয়েছে, 50 টাকা 60 টাকা 100 টাকা দাম, বাজারে গেলেই পাওয়া যাবে। সব বসে আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে, কথা ঠিক না বেঠিক? কথা সত্য না মিথ্যা? তাহলে কোথায় সুবহানাল্লাহ দিচ্ছে বলতে দেখি, যেখানে যা পারছে দিয়ে দিচ্ছে। আর হবে না, 12টা 10 হতে যাচ্ছে, ও আমার অত সময় নেই। সবাই তেলাওয়াত করেন, এখনই মোনাজাত হবে। বিসমিল্লাহ। যদি কেউ 500 দিতে চান মোনাজাতের পরে এখানে লিখে দেন। আমি ওই জন্যই বললাম ওয়াজ করবো না, বন্ধ করে দেবো। ওয়াজ কেন, তখন শুনতে চেয়েছিলেন, তাই এমনি দেখো না 12টা পার হয়ে গেছে, তখন আমি বন্ধ করতে চেয়েছিলাম, আর তখন বন্ধ করতে দেয়নি। কবে এলেন আপনি? এখানে অনেকদিন আছেন না? 3 বছর, মাশাআল্লাহ। ভাইয়ের গ্রামে জলসা করলাম তো 8-9 দিন আগে, এই কদিন আগে জলসা করলাম আমাদের গ্রামে, জলসা মাদ্রাসার জলসা। আমাদের সেলসেলার লোক রাখবেন, খবরদার সেলসেলার বাইরের লোক রাখবেন না। সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। কম পয়সা দেখে বলবেন যা দেবে দেবে, পয়সা বেশি হলেও পয়সা দিও, ভালো জিনিস খাবো, বিষ কিনে খাবো নি, কথা ঠিক না বেশি? আশরাফ মন্ডল 10 কিলো চাল, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। না, আমি ও কথা বলছি না, অন্য অন্য ইমাম সাহেব না ফ্রি পয়সায় ঢুকে যাবে, ঢুকে আকীদা খারাপ করে ফেলবে, এলাকায় দল পেকিয়ে দেবে। এটা জানাজারে পরে দোয়া চলে না, অমুক চলে না, তমুক চলে না, কি কথা ঠিক না বেটি? খবরদার, সেলসেলা দাদা হুজুরের মুরিদ কাগের বাসায় কোকিল ডিম পাড়তে দেবে না। কি বললাম? কাগের বাসায় কোকিলকে ডিম পাড়তে দেবে না। হ্যাঁ, বাসা করলো কে, ডিম পাড়ছে কে? কথা রাগ করছেন নাকি? আমার সময় নেই, নাই আমি ওয়াজও করতো,
কিন্তু সময় নেই। আল্লাহ আল্লাহ যদি কোনোদিন আশপাশে কোনোদিন দেখা মৌকা দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন সবাই যে যার গুনার দিকে খেয়াল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम জীবনে গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যার দোয়া তাবিজ লাগবে, আমার গাড়ি ওই গেটের ওখানে আছে, ছোট জায়গা তো, বড় গাড়ি ঢোকে না, হ্যাঁ ওখান থেকে নিয়ে নেন। না হলে ফুরফুরা শরীফে যাবেন। আর আমি জানুয়ারির 2 তারিখে আসাম চলে যাব। যখন আর 17 তারিখে আল্লাহ যদি ফেরায় বাড়ি ফিরবে, দোয়া করবেন। এর এইখানে বলে দিলাম, এখানে গেলে দেখা পাবেন না, যাওয়ার আগে ফোন করে যাবেন। কথা বুঝলেন? কমিটির ছেলেদের কাছে নম্বর আছে, আমার ইমাম সাহেব ভাইয়ের কাছে নম্বর আছে। সব থেকে ভালো ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করে, কমিটির ছেলেদের কাছে নম্বর আছে। হ্যাঁ, ফোন করতে গেলে আমাকে জোহরের পরে ফোন করবেন, জোহরের বাদ আমাকে ফোনে পাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যা ওয়াজ নসিহত করেছি, সালাম কিয়াম দরুদ তেলাওয়াত হয়েছে, আল্লাহ যদি কোনো রকম ভাবে ভুল হয়ে যায় নবীর ওসিলায় মাফ করে দিন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন, আমার নবীর নূর নবী দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হুজুরদের পাকে সব পৌঁছে দিন। হুজুরের আব্বা আম্মা হালিমাতুস সাদিয়া হুজুরদের পাকে সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन शुहादा सालिहीन आरिफ बिल्लाह ईमानदार हुजूरদের পাকে সব পৌঁছে দিন। চার ইমাম চার তরিকা হুজুরদের পাকে সব পৌঁছে দিন। যে সিলসিলার আমরা মুরিদ, আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার পাঁচ দাদু জানের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার বংশে যত আপনার পিয়ারা বান্দা বান্দি চলে গিয়েছেন, সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এই গ্রামের গোরস্থানে আশেপাশে যত আপনার মাহবুব বান্দা পিয়ারা বান্দা ইমানদার বান্দারা শুয়ে আছেন, শহীদান বান্দারা সকল হুজুরদের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ এই গ্রামে যত গোরস্থানে কবরবাসীরা শুয়ে আছে, সকলের রূহ পাকে সব পৌঁছে দিন। যদি কারোর কবরে আযাব হয়, আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, পর্দার আড়ালে মা বোনেরাও হাত তুলেছে, আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকলের রূহ পাকে সব পৌঁছে দিন। যদি কারোর কবরে আযাব হয়, আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহগার, অনেক গুনাহ করেছি, আপনার কাছে মিথ্যে কথা বলিনি। আল্লাহ জেনে করেছি, না জেনে করেছি, ইচ্ছা করে করেছি, শয়তানে খেয়ালে পড়ে করেছি। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো নবীর ওসিলায় মাফ করে দিন। আল্লাহ আপনি যদি না মাফ করেন, কাঁধ ধরে হাত পাতবো। আল্লাহ আমাদের গুনাহ, আমাদের পরিবারের গুনাহ, ইহা তাক আমার নবীর উম্মত উম্মতি যত আছে সকলের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ আমরা যে যা করে খাই, আমাদের সকলের হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ মা বোনেদের নামাজি করুন, পর্দায় থাকার তৌফিক দিন। আল্লাহ যাদের বাচ্চা কাচ্চা হয় না, নেক ছেলে মেয়ে দান করে দিন। আল্লাহ যেসব ভাই বোনেদের বিয়ে শাদী হয় না, সুব্যবস্থা করে দিন। আল্লাহ যারা বিমারে আছে, আল্লাহ আপনি বিমারকে ভালো করে দিন। আল্লাহ আল্লাহ যারা দিনায় আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিন। এই জলসায় যারা সাহায্য করেছে, খাটাখাটনি করেছে, দান করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, সকলের মেহনত দানগুলোকে আপনি কবুল করে নিন। এই জলসার ওসিলায় আখিরাতে নাজাতের ঠিকানা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের মধ্যে, আমার মধ্যে, আমাদের সবার মধ্যে অহংকার, রিয়া, ফকর, হিংসা যেন মনের মধ্যে না থাকে। যে পথে গেলে আপনি রসুল খুশি হবে, সেই পথে চলার তৌফিক দিন।
আল্লাহ আমাদের হায়াত দারাজ করুন, আমাদের বাচ্চাদের হায়াত দারাজ করুন, আমাদের আব্বা মায়ের যাদের বেঁচে আছে তাদের হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যাদের ঈমান আছে সকল ঈমানদারদের হায়াত দারাজ করে দিন। আল্লাহ যাদের হজ ফরজ হয়ে গিয়েছে আমাদের হজ আদায় না করা পর্যন্ত মরণ দেবেন না, নূরের নবীর দিদার না হওয়া পর্যন্ত মরণ দেবেন না, জাহিরি বাতিনি না কামিল না হওয়া পর্যন্ত মরণ দেবেন না। ঈমানের ইজ্জত খাতেমা বিল খায়র নসিব করবেন আল্লাহ। প্রত্যেকটা ছেলে মেয়েদের আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা আমাদের অর্জন করার তৌফিক দিন। আল্লাহ এই দোয়াগুলো নবীর ওসিলায় কবুল করে দিন। আল্লাহ আমাদের নবীর খাতিরে কবুল করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।